প্রথমবার মাঠে এসেই মন খারাপ ক্রিস গেইলের। হয়তো তিনি ভাবছেন, ইস, আজ যদি আমি থাকতাম। সানরাইজার্স হায়দ্রাবাদের দেওয়া 256 রানের বিশাল লক্ষ্য তাড়া করতে হলে আরসিবির হয়ে এমন কাউকে এমন ইনিংস খেলতে হতো যাতে খুব সহজেই সেই রানটা টপকে যেতে যায়। হ্যাঁ, আপনি এখন আন্দাজ করতেই পারেন তাহলে ক্রিস গেলের সেই ইনিংসটার প্রয়োজন ছিল আজকে। 66 বলে 175 রানের অপরাজিত ইনিংস, যেটা 2013 সালে খেলেছিলেন ক্রিস গেল। আজকে সেই ইনিংসটা খেলতে পারলে অবশ্যই 256 রান চেজ করে ফেলতো আরসিবি। কিন্তু এখন তো ক্রিস গেল আর খেলোয়াড় নয়। ক্রিস গেল শুধু আরসিবির একজন সমর্থক, যিনি গ্যালারিতে বসে খেলা উপভোগ করছেন। কিন্তু নিজের দল যখন চোখের সামনে হেরে যায় তখন সেটা সত্যিই দুঃখজনক। যদিও আজকের ম্যাচটা ছিল শুধুমাত্র নিয়ম রক্ষার ম্যাচ, তবে আজকের ম্যাচে নির্ধারিত হয়ে গেছে কোন দুটি দল খেলবে সেমিফাইনাল, অর্থাৎ প্রথম কোয়ালিফায়ার ম্যাচ, যেখানে আরসিবি এবং গুজরাট টাইটান্স কোয়ালিফাই করে ফেলেছে প্রথম কোয়ালিফাই ম্যাচের জন্য। এখন এলিমিনেটর ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের সাথে কে খেলবে? রাজস্থান রয়্যালস, পাঞ্জাব কিংস নাকি কলকাতা নাইট রাইডার্স? 3 দলের লড়াই। কে খেলবে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে এলিমিনেটর ম্যাচে? কে যাবে সুপার 4-এ? লাস্ট একটা লড়াই পড়ে রয়েছে, তবে তার আগে বলতে হবে, প্রথমে ব্যাটিং করতে নেমে সানরাইজার্স হায়দ্রাবাদ নির্ধারিত 20 ওভারে 4 উইকেট হারিয়ে 255 রানের পাহাড় সম লক্ষ্য দাঁড় করায়। দলের হয়ে দুর্দান্ত ব্যাটিং করেছেন অভিষেক শর্মা, 22 বলে 56 রান করেন এই ব্যাটসম্যান। এছাড়া উইকেটরক্ষক ব্যাটসম্যান ঈশান কিষান 46 বলে করলেন 79 রান, রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন মারমুখী ভঙ্গিতে। শেষ দিকে 24 বলে 51 রানের দারুণ ইনিংস খেলেন হেনরিক্স ক্লাসেন, আর তাতেই 255 রানের পাহাড় সম লক্ষ্যে পৌঁছে যায় সানরাইজার্স হায়দ্রাবাদ। আর জবাব দিতে নেমে যেভাবে শুরুটা করেছিলেন ভেঙ্কটেশ আয়ার, সেই অনুযায়ী খেললে এই রান চেজ করতে পারত বা লড়াই করতে পারত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কিন্তু আরসিবির বাকি ব্যাটসম্যানরা কোনো ধরনের লড়াই করতে পারেনি। 19 বলে 44 রান করে ভেঙ্কটেশ আয়ার ফিরলে ব্যর্থ হয়ে ফেরেন বিরাট কোহলি, দেবদূত পার্টিকাল। শেষ দিকে ব্যাটসম্যানরা উইকেট না হারালেও তেমন মারমুখী ভঙ্গিতে খেলতে দেখা যায়নি, বা সানরাইজার্স হায়দ্রাবাদকে হারানোর কোনো লড়াই আমরা আরসিবির ব্যাটারদের কাছ থেকে দেখতে পাইনি। হয়তোবা ম্যাচটি নিয়ম রক্ষায় তাই তারা এমন স্লো ব্যাটিং করেছেন। শেষ পর্যন্ত হেরে গেছে 55 রানে। হ্যাঁ, শেষ পর্যন্ত শুধু 200 রান করতে পেরেছিল আরসিবি।